ভুলে গেছো কয়েকদিনের মাঝেই তোমার লাইনের সেই যুবক রক্তের ফোঁটা জমিনে ফেলে গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আর তুমি রাত্রে আকাম করবা, মোবাইলে এমবি নাই, টাকা দরকার, এমবি দরকার, কই বাবা এই রাইতে টাকা খুঁজা টুইজা দুইজন বাইর করছো, আব্বা আর মা, বাস মায়ের মানি ব্যাগে টাকা নাই, বাবার টাকা নাই, নিলকে চোরে, চোরকে নিজের রক্তের সন্তান। এই টাকা নিয়ে করে কি, এমবি ঢুকায় সারা রাত জেনা করে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। যেই পরিমাণ গুনাহ হয়, উচিত ছিল ঘুমের মধ্যে ঘরের উপরে ঠাডা পড়া। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন, কিন্তু চিনলা না সে রহমতের নবী কত দামি, চিনলা না। তুমি রসুলকে মোহাব্বত করো, আমিও তো করি। আমার মোহাব্বতের কারণে আজ আমাকে গোটা দেশের মন্ত্রীও যদি বানায়, আমি তো জীবন চলে যাবে, দাড়ি কাটবো না, আমার রসুলের মোহাব্বতের কারণে। আমার রসুলের মোহাব্বতের কারণে তো আমি টুপি ছাড়বো না। আমি জানি এ টুপির কারণে বহু গালি শুনছি, আমি দাড়ির কারণে আমরা অনেক মানুষের গালি শুনি। এরপর রসুলের মোহাব্বতে দেশটাকেও যদি আমাকে দিয়ে দেয়, সব আগুন দিয়ে জ্বালায় দিব, রসুলের কলিজা আঘাত দিয়ে দাড়ি কাটবো না। আর তোমার যদি পাও ধরি, তুমি দাড়ি রাখবা না, আবার দাবি করো রসুলের আশেক। তুমি দাড়ি কামানেওয়ালা সুদখোর। রসুলের আশেক যদি হও তো এদেশের ভণ্ডকে, আমরা ভণ্ড। তোমরা দাড়ি কামানেওয়ালা যদি রসুলের আশেক হও, তো আমরা দাড়ি টুপিওয়ালারা ভণ্ড। আফসুস, বড় আফসুস। রহমতের নবী বাইতুল মাকদিসে চলে গেলেন, বোরাকটা বাঁধলেন, জিবরাইল আমিন আজান দিলেন। কেন আজানটা নবী দিতে পারলেন না? কয় না না, নবী আজান দিলে তো উম্মতের জন্য আর ঘুমায় থাকার সুযোগ নাই। নবী যদি অর্ডার করেন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, বাই ফোর্স অর্ডার, না মানলে কাফের। আল্লাহ তাআলা বান্দাকে বড় আদর করেন, এজন্য আজানটা জিবরাইলকে দিয়া উম্মতের কাফের হওয়া থেকে বাঁচায় দিছেন। নবী ওখানে নামাজে দাঁড়ালেন, সব নবী রাসূল সেখানে হাজির। কোথায়? বাইতুল মাকদিসে। এখন কেউ প্রশ্ন করবে, হাফিজ ভাই মজার একটা পয়েন্ট পাইছি, সব নবী রাসূল বাইতুল মাকদিসে যদি হাজির হতে পারেন, তাহলে আমগো তিতাসে মদিনার নবী কেন আসতে পারেন না? মহাপণ্ডিত মুফতি সাহেব বয়ার হইছে ফতুয়া লইয়া, সব নবী রসুল যদি বাইতুল মাকদিসে আমার রসুলের আগমনে আসতে পারে, তাহলে আমগো মদিনার রসুল কেন তিতাসে মিলাদে আসতে পারে না? এই আকাম্যা কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এ কথার জবাব কি মনে করেন আমাদের কাছে নাই? দেওয়ার সময় নেই। ভাই নামাজ কয়টায়? কত? আমাকে বলতে হবে তো কয়টায় পড়বেন, ওইভাবে আমি তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এগুলো একটা কিলাকিলি করেন, একদল 45 আর একদল 1.5টা, একটা লাগান শুরু করেন। জম্মু এলাকায় লাগছে নামাজ লইয়া। হায় হায় হায়, এই মুহূর্তে কিলাকিলি করতে পারলেই তো শান্তি। সামনে নির্বাচন। ভাইয়েরা আমার, রহমতের নবী বাইতুল মাকদিসে
দুরাকাত নামাজের ইমামতি করলেন ইমামুল মুরসালিন রহমতের নবী। নামাজ শেষ করে ওখান থেকে বোরাকে সফর আসমানের দিকে রওনা হলেন। রহমতের নবী এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। প্রত্যেকটা আসমানে দুইটা দরজা পেলেন। এক একটা দরজা জমরা দেখুত পাথর দ্বারা বানানো। সব দরওয়াজার ভেতরে তালা লাগানো, নূরের তৈরি তালা। রহমতের নবী ঢুকলেন, এরপরে 7 আসমানের উপরে চলে গেলেন। রহমতের নবী 7 আসমানের উপরে গিয়ে দেখেন একটা সুন্দর নূরের ঘর বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা বারবার তাওয়াফ করে। একবার যারা সিরিয়ালে আসে আর আসে না, কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মামুর তাওয়াফ চলবে কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত তাওয়াফ চলবে। 70,000 করে একবার যারা সিরিয়াল পাবে কিয়ামতের আগে আর পাবে না। নবী বলেন আমি ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। এরপরে ওখান থেকে যাইতে যাইতে ভিন্ন বাহনে আল্লাহ তাআলার আরশে আজিম, আরশে আজিমের মধ্যে ঢুইকা দেখলাম 8 জন ফেরেশতা আরশে আজিমটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো, আর ওই ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, এর উপরে হলো আল্লাহ তাআলার কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এমন এক কুরসি, আসমান জমিন সব কুরসির ভেতরে আটকানো। নবীজি বলেন আমার আল্লাহ ওই কুদরতের কুরসির কাছে নেওয়ার জন্য আল্লাহর আসন 70,000 নূরের পর্দা লাগানো। আল্লাহ তাআলা এক একটা পর্দা খুলে খুলে আমাকে নবীর সামনে নিয়ে বসায় কথা বলছি। রবের সামনে আমি বসে কথা হলো। আল্লাহ বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ঘটনাটা বলতে গিয়া সূরা বনী ইসরাইলের শুরুতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ভ্রমণ করাইলাম আমি আল্লাহ। কাকে? আমার বান্দাকে। এখানে বান্দা মানি রহমাতুল্লিল। এখান থেকে কয়েকটা পয়েন্ট আমাদের খুব বুঝার দরকার, যদিও সময় নাই, একটা পয়েন্ট বলবো। কোরআনে হাকিমে আল্লাহ পাক নবীদের যাদের নাম নিছেন, সম্বোধন করছেন নাম নিয়া নিয়া। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোরআনে নেন নাই, সম্বোধন করেন নাই। বরং আমার রসুলকে আল্লাহ যতবার সম্বোধন করছেন দামি 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 শব্দ বলেছেন, কিন্তু নাম বলেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে দামি দামি শব্দ বলে সম্বোধন করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। দামি দামি শব্দ বলে নবীকে সম্বোধন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার। তাহলে নবীর নাম না নিলেও দামি দামি শব্দ বলছেন, যেগুলো বিশ্লেষণ ছাড়া বুঝে আসে না। নবী রহমাতুল্লিল আলামিন, নবী শাহেদ, নবী বাশীরা ওয়া নাযীরা, এগুলোর ব্যাখ্যা বড় কঠিন। নবী কাউসারওয়ালা। কিন্তু
নবীর জীবনে দুইটা সফর হয়েছে অলৌকিক এবং আশ্চর্য ধরনের ইতিহাস শ্রেষ্ঠ সফর। এক সফর জমিনে, আর একটা সফর হলো আসমানে। যেই আসমানের সফরটা মানুষ এখনো বিশ্বাস করে না, অনেক বেঈমানেরা মেরাজের সফরটাকে বিশ্বাস করতে পারে না। সেই সফরের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক নবীর নাম নেন নাই, দামি দামি কোনো শব্দ বলেন নাই, নরমাল একটা শব্দ বলেছেন, বান্দা। কি বলছেন? বান্দা। এটা কত নরমাল! হিন্দুরাও বান্দা, এহুদিরাও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও বান্দা। আল্লাহ কয় আমার হাবিব তিনিও আমার বান্দা। মেরাজের ঘটনার ক্ষেত্রে আল্লাহ রসুলকে বান্দা শব্দ বললেন কেন? এত নরমাল বললেন কেন? বরং আরো